কিসের টিয়া কিসের ভ্যাকসিনের ভ্যাকসিনের টিয়া এটা গরু কত এটা গরু কত টিয়া এটা গরু কত টিয়া হ্যাঁ কাগজ দিবেন না কাগজ ভ্যাকসিনের কাগজ দিবেন না ভ্যাকসিনের হ্যাঁ কাগজ ছাড়া টিয়া নেবো হ্যাঁ কাগজ ছাড়া টিয়া হ্যাঁ কয়টা গরু আছে হিসাব কর কয়টা গরু আছে 10টা না টিয়া কত দিলাম হ্যাঁ মঙ্গলবার টিয়া তুলি কাই নিবে তুই নিব না এই কাই টিয়া নিবেন ভ্যাকসিনের ভিডিও করি মুই তোর অসুবিধা কি 1000 টাকা দিলাম না 1000 টাকা না নে পাথরঘাটার থেকে গরু আনি আমরা চিবিনাং আরো মোটামুটি লোকাল হাটে যাবে একটু নদী পাড়া খুব আমরা তো পার যে 2-1 টাকা খরচ একটু দেই পুরো জোর জবরদস্তি টিহা নেই আমার ঠাই মানে না দিলে গরু হতে আসবে না খুব দাদাগিরি উঠবে চলে আর তোমরা কাগজপাতি না থাকে মানে এটা যেটা বিচের হয় আর কি ওটা বিচের মানে কি মতো ভালো লাগে। বন্ধুরা চাঁদাবাজিরও সীমা থাকে আর সেই চাঁদাবাজির ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা দেখলেই আপনারা বুঝবেন তবে আমাদের কাছে থাকুন সঙ্গে থাকুন আমরা আজকে চাঁদাবাজির বিষয়ে আপনাদেরকে বলার জন্য চেষ্টা করব। মেঘালয়ের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যে চাঁদা নেওয়া হচ্ছে কেউ কোনো নেতার নাম দিয়ে চাঁদা তোলাচ্ছে কেউ কোনো পার্টির নাম দিয়ে চাঁদা তোলাচ্ছে কেউ কোনো জায়গার নাম দিয়ে চাঁদা তোলাচ্ছে কেউ কারো ক্ষমতা দিয়ে চাঁদা তোলাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কিন্তু চাঁদা তোলানো হচ্ছে কোথাও কোথাও ফার্মের চাঁদা তোলানো হচ্ছে ফার্ম চড়াইয়ের চাঁদা তোলানো হচ্ছে কোথাও বাঁশের চাঁদা তোলানো হচ্ছে গাছের চাঁদা তোলানো হচ্ছে কোথাও পাথরের চাঁদা তোলানো হচ্ছে কোথাও গরুর চাঁদা তোলানো হচ্ছে চাঁদাবাজ এত বেড়ে গিয়েছে আপনারা দেখলেই বুঝবেন হয়েছে এটা হলো পাথরঘাটার কাণ্ড। ভিডিওটা শনিবারে করা হয়েছিল যখন চাঁদাবাজিরা চাঁদা তুলিয়েছিল আর ব্যবসায়িক ভিডিও করেছিল যে গরু আটকে যে চাঁদা তোলানো হচ্ছে এদেরকে কে চাঁদা তোলার অধিকার দিল ডিস্ট্রিক্ট কাউন্সিল থেকে দিল না এদেরকে কোনো নেতার তরফ থেকে চাঁদা তোলাতে দিল না এরা নিজেই ক্ষমতা করে চাঁদা তোলাচ্ছে কেন চাঁদা তোলাচ্ছে এবং এদেরকে ভ্যাকসিন দেওয়ার ক্ষমতা কে দিল কোন ইনস্ট্রুমেন্ট নিয়ে গরুর বেমার চেক করে আর সেই চেক করার পরে ওদেরকে ভ্যাকসিন দেয় বা এদের আশেপাশে কি ভেটেরিনারি হসপিটাল আছে সেইখান থেকে কি এদেরকে ওই ক্ষমতা দেওয়া হয়েছে এরা কে ভ্যাকসিন দিতে চায় এবং যদিও ভ্যাকসিন দেয় যদিও এরা গেট এনেছে তাহলে এদের কাছে রিসিপ্ট নাই কেন এবং এরা রিসিপ্ট ছাড়া কিভাবে মানুষের কাছে চাঁদা তোলাতে পারে বা চাঁদা তোলাতে চায় এটা আমার কথা নয় এটা ভিডিও প্রুফ দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওতে যাদের কাছ থেকে টাকা নিয়েছে তারা দাবি করছে এটা কিন্তু আসলে দেখা যাচ্ছে যে চাঁদা তোলাচ্ছে তো এই চাঁদা তোলে তারা কি করবে কোথায় টাকা জমা দিবে বা কেন চাঁদা তোলাচ্ছে সাধারণ পাবলিক কি বলছে সেগুলো আপনারা জানুন এবং দেখুন। মানে আমরা পাথরঘাটা হাট করি 2-4টি করে গরু নিয়ে আসি নিয়ে আসার পরে পাথরঘাটা যাওয়া মানে 1000 করে বলে আমার টিয়া নাকি ভ্যাকসিনের টিয়া আমার লোকাল মানুষ আমার বাড়ির লোকালের সাথে এটাই সিবি না নুন্দুপাড়া এলে বাজার করি আর কি 2-4-5টা করে গরু নিয়ে আসি আমি বেঁচে খাই আর কি এর মধ্যে আমার বলে পাথরঘাটা গাঁও ঘুরে আদালি কাই কেবেন আছে আর কি নাম আছে ভ্যাকসিন ছাড়া চালানো দেয় না আর ভ্যাকসিন দিয়ে 1000 করে নেয় গ্রুপ আছে ভিডিও আছে আমার মোবাইলে আছে ভিডিও করে দিয়ে দিচ্ছে ভিডিওতে দেখতে পারলেন যে তারা কিভাবে বলেছে এবং তাদের যে তারা একটা জিনিস লিখেছে লেখাতে তারা বলেছে যে তারা পাথরঘাটা বাজার থেকে তারা গরু কিনে নিয়ে আসে এবং গরু কিনে নিয়ে আসে মেঘালয়ের বাজারে চিবিনাঙ্গে দাদেঙ্গে বিক্রি করে ছোট কয়েকটা গরু নিয়ে আসে সেই গরুগুলো তারা বিক্রি করে এবং এই ধরনের কয়েকজন ব্যবসায়িককারী আছে ছোট মোটো ব্যবসা করে তারা জীবনযাপন করে কিন্তু তাদের একটা গরু বাবদে 500 টাকাও ডিমান্ড করা হয় 1000 টাকাও বলে ডিমান্ড করা হয় তারা দাবি জানাচ্ছে এবং তারা এটাও বলছে যে তাদেরকে ভ্যাকসিন দেওয়ার জন্য ভ্যাকসিন দেওয়ার নামে টাকা নেওয়া হচ্ছে না তাদেরকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে না তাদেরকে রিসিপ্ট দেওয়া হচ্ছে যদি তারা গেট খুলেছে তাহলে তাদের একটা কই গরুর পার গরুর কত টাকা নেওয়া অধিকার
বড় গরুর কত নেওয়া অধিকার, ভৈষের কত নেওয়া অধিকার, সেগুলো কিন্তু আসলে একটা লিস্ট থাকা দরকার এবং পাবলিককে জানানি দেওয়া দরকার যে ওইখানে একটা গেট আছে, এই গেট যখন যারা গরু ঘোড়া নিয়ে আসবে এই গেটে ওদেরকে টাকা দিতে হবে, নাইবা ভ্যাকসিন দিতেই লাগবে। গরুর বেমার থাক না থাক ওইখানে প্রফেশনাল ডাক্তার বসে রাখা হয়, সে গরুকে দেখলেই বেমার জানতে পারে যে গরুটার ভিতরে বেমার আছে বা অন্য রাজ্য থেকে আসলো বা এটা সেটা নানান কিছু যে জানতে পারে। সেই ধরনের যদি কোনো প্রফেশনাল ডাক্তার সেখানে বসে থোয়া হয় তাহলে তো সেটা আলাদা কথা। তবে এরা কার নাম খারাপ করছে, কেন করছে? একদিকে দেখা যাচ্ছে মেঘালয়ের সিএম কনরাড কে সাংমা বিভিন্নভাবে মানুষকে হেল্প করছে, জানানি দিচ্ছে এবং বিভিন্নভাবে মানুষকে বলছে যে যদি কোনো কমপ্লেন থাকে, কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা সিএম কন্ট্যাক্টে কল করো, 1971-এ কল করে তাদের প্রতিবাদ তাদের দাবি তারা জানাতে পারে, তাদের আক্ষেপ তারা জানাতে পারে। কিন্তু এইভাবে কি মানুষ জানাচ্ছে বা জানানোর পরও কি এরকম হচ্ছে, এটা প্রশ্ন থেকে যায়। যদিও এখনও সিএমের ওইখানে সিএম কানেকশনে বা সিএম কন্ট্যাক্টে কতগুলো কল গিয়েছে, আর সেইগুলো কলের কি আজ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা না নেওয়া হয় সেটা কিন্তু আসলে সাধারণ পাবলিকেই জানবে বা জানতে পেরেছে। তো ইতিমধ্যে এখনও কিন্তু সময় আছে আপনাদের জন্য, যারা এই ধরনের ভুক্তভোগী আছেন আপনারা ট্রাই তো করে দেখেন, মেঘালয়ের সিএম কন্ট্যাক্টে তো কল করে দেখেন, আপনাদের কলের পর কি বিচার আসে সেই বিচারটা তো আপনারা বুঝতে পারবেন। কমসে কম কলটা তো করেই দেখেন 1971-এ মেঘালয়ের কন্ট্যাক্ট নাম্বার সিএম কন্ট্যাক্ট, ডাইরেক্ট সিএমের সাথে কানেকশন, এই যে সংযোগটা, এই হেল্পলাইন নাম্বারটা দিয়ে আপনারা আপনাদের বিভিন্ন জায়গায় যে করাপশন চলছে, বিভিন্ন জায়গায় যে আপনাদের কাছ থেকে ডিমান্ড করে দাবি করে টাকা নেওয়া হচ্ছে বা বিভিন্ন অন্যায়ের কারণে আপনারা এখানে এই নাম্বারে 1971-এ কল করে জানাতে পারেন এবং তার ফলাফলও দেখতে পারেন। তবে দেখে জানাবেন এবং কমেন্ট করে জানাবেন যে আসলে সেগুলো কেন হচ্ছে, কোথায় হচ্ছে, কি কারণে হচ্ছে। তবে যে পাথরঘাটার এরিয়া থেকে যে মানুষগুলো এসেছে, যে মানুষগুলো বলছে তারা মেঘালয়ের মানুষ, তো যদি এইভাবে চাঁদা তোলায় সাধারণ মানুষের কি হবে সেটা আপনাদেরকে বুঝে নিতে হবে। এবং আপনারা এই মুহূর্তে যে ঘটনাটা দেখলেন সেটা আসলে কতটুক নিন্দনীয় বা সমাজকে বা মেঘালয়কে উন্নত করতে গেলে কি এই ধরনের করাপশন করতে দেওয়া দরকার, না এই ধরনের করাপশন বন্ধ করা দরকার, না যারা চাঁদাবাজি করছে তাদেরকে আরও সাথ দেওয়া দরকার, না যারা চাঁদাবাজি করছে তাদেরকে চাঁদাবাজি বাদ দেওয়া দরকার, আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা দেখতে পাচ্ছেন জ্যাটাই মিডিয়া নেটওয়ার্ক, খবরটা নিশ্চয়